হে প্রভু, হে ভোলেনাথ, কেন কেবল নারীদেরই মাসিকের এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়? কেন এই হলাহল বিষ কেবল নারীদের ভাগ্যেই লেখা? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সৃষ্টির আদিকালে মাতৃশক্তি কি এমন ঘোর পাপ করেছিলেন যার দণ্ড আজও তাদের রক্ত ঝরিয়ে দিতে হচ্ছে? কেন এই সময়ে নারীদের অস্পর্শ মনে করা হয়? কেন দেবতারাও এই 3 দিন রজস্বলা নারীর স্পর্শে মলিন হয়ে যান? আসুন জানি এই রহস্য, যা স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে শুনিয়েছিলেন, এবং সেই 3টি কাজের কথা যা এই সময়ে নারীদের করা সম্পূর্ণ নিষিদ্ধ। একদা কৈলাসে মাতা পার্বতী অত্যন্ত বিনম্রভাবে মহাদেবকে প্রশ্ন করলেন, হে ত্রিলোকীনাথ, মৃত্যু লোকে নারীদের মাসিক ধর্ম নিয়ে অনেক বিভ্রান্তি ও নিয়ম প্রচলিত আছে। হে মহেশ্বর, দয়া করে আমাকে বলুন, কেন এই অবস্থায় নারীকে অপবিত্র মনে করা হয়? সেই 3টি কাজ কি কি, যেই সময়ে বর্জনীয়? ভক্তবৎসল মহাদেব স্মিত হেসে বললেন, হে দেবী, তোমার এই প্রশ্ন লক্ষিতকর। আজ আমি তোমাকে সেই গুহ্য কথা বলবো যা অনেক দেবতারাও জানেন না। এই কথা শ্রবণেও নারীরা কোটি পাপ থেকে মুক্ত হন। মহাদেব বলতে শুরু করলেন, হে পার্বতী, এটি সেই সময়ের কথা যখন দেবরাজ ইন্দ্র অহংকারে মত্ত হয়ে গুরু বৃহস্পতিকে অপমান করেন। গুরু ত্যাগের ফলে দেবতারা শক্তিহীন হয়ে পড়েন এবং অসুররা স্বর্গ দখল করে নেয়। ব্রহ্মার উপদেশে ইন্দ্র তখন বিশ্বরূপ নামক এক ব্রহ্মজ্ঞানীকে গুরুপদে বরণ করেন, কিন্তু বিশ্বরূপের মাতা অসুর কন্যা হওয়ায় তিনি যজ্ঞের আহুতি গোপনে অসুরদেরও দিয়ে দিয়েছিলেন। ইন্দ্র যখন এটি জানতে পারেন, তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি গুরুর 3টি মস্তক ছেদন করেন। ব্রহ্মহত্যার সেই ঘোর পাপ এক ভয়ঙ্করী মূর্তিতে ইন্দ্রকে তাড়া করে। ইন্দ্র 1000 বছর মানস সরোবরে লুকিয়ে থেকেও মুক্তি পেলেন না। পরিশেষে ভগবান বিষ্ণুর নির্দেশে ইন্দ্র তার সেই ব্রহ্মহত্যার পাপকে 4 ভাগে বিভক্ত করে প্রকৃতির 4টি উপাদানের হাতে তুলে দেয়। প্রথম ভাগ পৃথিবী। পৃথিবীর 1/4 পাপ গ্রহণ করার ফলে শুষ্ক মরুভূমির সৃষ্টি হয়। বিনিময়ে বর পাওয়া যায় যে পৃথিবীর বুকে যে কোনো গর্ত বা ক্ষত স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় ভাগ বৃক্ষ। গাছের আঠা বা কষ হলো সেই পাপের অংশ। বর হিসেবে বৃক্ষ কাটা পড়লেও পুনরায় শাখা পোশাকা গজিয়ে ওঠে। তৃতীয় ভাগ হলো জল। জলের ওপরের ফেনা ও বুদবুদ হলেই পাপের রূপ। বিনিময়ে জল যে কোনো বস্তুকে পবিত্র করার শক্তি পায়। চতুর্থ ভাগ হলো নারী। নারীরা দয়াপরবশ হয়ে এই পাপের শেষ অংশ নিজেদের শরীরে গ্রহণ করে। এই ব্রহ্মহত্যার 1/4 পাপই প্রতি মাসে ঋতুস্রাব বা মাসিক ধর্ম হিসেবে নির্গত হয়। বিনিময়ে ইন্দ্র তাদের সন্তান ধারণের শ্রেষ্ঠ ক্ষমতা প্রদান করেন। রজস্বলা নারীর জন্য এই 3টে কাজ নিষিদ্ধ। মহাদেব পার্বতীকে জানালেন যে এই নিয়মগুলি নারীদের অবহেলার জন্য নয়, বরং তাদের শারীরিক শক্তি ও আধ্যাত্মিক পবিত্রতা রক্ষার জন্যই তৈরি। এক হচ্ছে রান্না করা বা অন্ন স্পর্শ করা। এই সময় নারীর শরীরে পিত্তদোষ ও তাপ বেড়ে যায়। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই বিষাক্ত তাপ খাদ্যে গ্রহণ করলে গ্রহণকারীর আয়ু ও বুদ্ধি ক্ষীণ হয়। তাই 3 দিন নারীকে পূর্ণ বিশ্রামে দেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দেব কার্য ও মন্দির দর্শন। মাসিক ধর্মের সময় শরীরের আপান বায়ু মানে নিচে নামার শক্তি সক্রিয় থাকে, কিন্তু পূজার সময় প্রাণবায়ু ওপরে ওঠে। এই 2 বিপরীত শক্তির সংঘর্ষে নারীর জরায়ু ও মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই সময় কেবল মানসিক স্মরণে বিধেয়। 3 নম্বর সহবাস বর্জন ও কুশায়ন শয়ন। এই 3 দিন শারীরিক সম্পর্ক স্থাপন করলে পুরুষের ওজ ও আয়ু ক্ষয় হয়। এছাড়া কঠোর শয্যা ত্যাগ করে কুশের মাদুরে শোয়া উচিত, কারণ কুশ অতিরিক্ত তাপ শুষে নিয়ে শরীরকে শান্ত রাখে। এবার একটা ছোট্ট কাহিনী শুনে নেওয়া যাক। মহাদেব একটি করুণ কাহিনী শোনালেন। বিদর্ভ নগরের বিদ্বান সুমিত্র ও তার পত্নী সুশীলা
সুশীলা একবার রজস্বলা থাকা সত্ত্বেও লোকলজ্জা ও অহংকারের বশে তা গোপন করে ঋষিদের ভোজন করান ও দেব সেবা করেন। ফলে পরজন্মে সুশীলা এক রুগ্ন কুকুরী মানে কুকুর এবং সুমিত্র এক ভারবাহী বলদ হিসেবে জন্মগ্রহণ করেন। তাদেরই পুত্র সুবিভূষণ যখন তাদের শ্রাদ্ধ করছিলেন তখন কালসর্প সেই ক্ষীরে বিষ ঢেলে দেয়। নিজের পুত্রকে ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচাতে সেই কুকুরী মানে পূর্বজন্মের মা সুশীলা ক্ষীরটি মুখে দিয়ে এঁঠো করে দেয়, কিন্তু না বুঝে সুবিভূষণের স্ত্রী সেই কুকুরটিকে জ্বলন্ত কাঠ দিয়ে মারধর করে। পরে সুবিভূষণ যখন পশু পাখিদের ভাষা বুঝতে পেরে তাদের পরিচয় জানতে পারে তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ঋষির উপদেশে ঋষি পঞ্চমী ব্রত পালন করে তাদের ভয়াবহ নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন। মহাদেব বলেন, হে দেবী, এই নিয়মগুলি বিজ্ঞানসম্মত এবং আধ্যাত্মিক, যা ঋতুস্রাবকালীন নারীর শারীরিক এবং মানসিক ভারসাম্য রক্ষা করে। মাতা পার্বতী এই কথা শুনে ধন্য হলেন এবং এই জ্ঞান প্রচারের অঙ্গীকার করলেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।